হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মুচমুচে বেগুনি তৈরি করে দেখাবো। সামনে আর কয়েকদিনের মধ্যে রোজা চলে আসছে, আর রোজাতে বেগুনি না খেলে যেন পেটটা ভরেই না। আজ আমি আপনাদের একেবারেই সহজভাবে কিভাবে মুচমুচে করে বেগুনি তৈরি করা যায় এবং সেটা কয়েক ঘন্টা মুচমুচে থাকে সেই সিক্রেটটাই দেখাবো। এজন্য আমি বুটের ডালের বেসন নিচ্ছি। 2 কাপ বুটের ডালের বেসন নিয়ে নিলাম। এরপর আমি আধা কাপ চালের গুঁড়ি নিয়েছি, চালের আটা যেটা, এটা দিলে বেগুনিটা খুব মুচমুচে হয় বা অনেকক্ষণ মুচমুচে থাকে। এরপর আমি 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এই বেসন এবং চালের গুঁড়ির মধ্যে আমি 1 চা চামচের মতো কাঁচা জিরা দিয়ে দিচ্ছি। কাঁচা জিরাটা ফ্লেভারটা খুব সুন্দর করে। এবার 1 টেবিল চামচের মতো লবণ দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ আর একটু তার চেয়ে বেশি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করব। প্রথমে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপর আরো একটু নিচ্ছি, আরেক কাপ নিয়েছি, তার মধ্যে থেকে অল্প অল্প করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 চা চামচ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। এই মিশ্রণটা কিন্তু ভালো করে মিক্স করতে হবে এবং অনেকক্ষণ গুটিয়ে গুটিয়ে নিতে হবে। প্রায় 3-4 মিনিট ধরে আমি এটাকে এভাবে মিক্স করব। আরো পানি দিব। আমি প্রথমে 1 কাপ নিয়েছি পানি, তারপরে আরো 1 কাপ নিয়ে এভাবে ধীরে ধীরে মিক্স করছি। এই ব্যাটারটা আপনি নর্মাল ফ্রিজে 8-10 দিন রেখে দিতে পারেন। আমি মিক্স করছি, আর ব্যাটারটা এখনো অত লিকুইড করিনি, তো আস্তে আস্তে আরো করতে হবে। আস্তে আস্তে আমি পানি মিক্স করছি আর এভাবে নাড়ছি। ব্যাটারটা এভাবে নাড়তে নাড়তে অনেকটা ফ্লাফি হয়ে যায়, খুব সুন্দর মোলায়েম হয়ে যাচ্ছে। আর একটু লিকুইড করতে হবে, এর জন্য আমি আর একটু পানি নিচ্ছি। আমি 2 কাপ বেসন এবং আধা কাপ চালের গুঁড়োর জন্য এখন পর্যন্ত 2.25 কাপের মতো পানি নিয়েছি। আপাতত এরকম করে রেখে দেওয়া যায়। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। এর মধ্যে আমি বেগুনটা কেটে রেডি করব বেগুনের জন্য। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। আমি এই যে এরকম লম্বা একটা বেগুন নিয়েছি, তার মধ্য থেকে এভাবে সেখান থেকে এটাকে আমি 3টা পার্ট করে কাটবো। যে এতটুকু নিয়েছি প্রথমে, তারপরে এভাবে কেটেছি। এবার আমি কাটাটা দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা পাতলা স্লাইস করব। সবসময় যে লম্বা বেগুন হতে হবে তা না, গোল বেগুনও গোল গোল করে করে নেওয়া যায়, কেটে নেওয়া যায়। এভাবে আমি যতগুলো বেগুনি ভাজবো সেরকম কেটে নেব। এই যে দেখুন, এটা এরকম হয়েছে, তাতে কিছু হবে না, বেসন দিয়ে ঢেকে দিলেই ঠিক হয়ে যাবে। আমি আগেই বেগুনটা ধুয়ে এভাবে কেটেছি। কড়াইতে মোটামুটি ডুবো তেলের মতো করে দিয়েছি, মানে অর্থাৎ অনেক তেল দিয়েছি। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো তেল দিয়েছি। যেহেতু আমার কড়াইটা ছোট, তাই বড় পরিসর হলে আরো বেশি করে তেল দিতে হবে। এবার আমি যে বেগুনের জন্য কেটে নিয়েছি, এই যে বেগুনি কাটা যে বেগুন, সেটাকে আমি প্রথমে এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আধা কাপের মতো। কর্নফ্লাওয়ার মধ্যে আমি এভাবে একটু চেপে চেপে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে এই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকে আরেকবার ঘুটিয়ে নিয়ে এখানে চুবিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে খুব সফট হয়, আবার ওপরে এরকম মুচমুচে, দেখুন এরকম একটা থিকনেস থাকছে। এবার আমি এরকম গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা খুব বেশি দিব না,
তেলটা গরম থাকলে অত আঁচ দিতে হয় না। এবার আমি উঠিয়ে ফেলছি। তেলটা গরম হয়ে যায়, এর জন্য পুড়ে যেতে পারে, এর জন্য অল্প করে অল্প হিট দিতে হবে আর একটু ওলট পালট করে দিতে হবে। টিস্যু দিয়েছি, তেলটা একেবারে শুষে যাবে। এই যে আমি কিন্তু কন্টিনিউ নেড়ে ছেড়ে দিচ্ছি যেন দুই পাশই সমানভাবে ভাজা হয়ে যায়। এই যে আমি বানিয়ে ফেললাম কতগুলো বেগুনি। দেখুন বেগুনিগুলো কেমন ফুলেছে প্লাস মুচমুচে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, এখানে কেমন সাউন্ড, দেখেন কতটা নরম। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।